হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাচ্ছি বাটার গার্লিক আলুর দম। ইন্ডিয়ান রেসিপি, খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে ফেলি। যাদের আলুর দম খুবই পছন্দের, আর এই শীতের সময় নতুন আলুর দম কিন্তু অসাধারণ খেতে। একটু ভিন্ন রকম করে তৈরি করার চেষ্টা করেছি। তো চলুন রেসিপিটা দেখে ফেলি। কড়াইতে প্রায় 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটার যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে, এখানে চপ করে নিয়েছি রসুন কুচি। রসুন এখানে প্রায় 7 থেকে 8টা কোয়া খুব ভালো মতো চপ করে নিয়েছি। রসুনগুলো যখন বাটারের সাথে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে, এটার মধ্যে থেকে একটা স্মেল পাওয়া যাবে, ঠিক সেই সময় আলুগুলো দিয়ে দেব। মিডিয়াম থেকে একটু ছোট সাইজের আলু নিয়েছি, আর আলুগুলো শুধু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ চামচের মতো। তারপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া হাফ চামচেরও কম। এবার খানিকক্ষণ আলুগুলোকে ভেজে নেব। একটু পরপর নাড়াচাড়া করে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করছি এখানে 1 কাপ গরম জলের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো আটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এটা অল্প অল্প করে আলুর মধ্যে দিব আর নাড়াচাড়া করে নেব। পুরো 1 কাপ জল একবারে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে নেব। এটা দিলে আলুর দমটাতে একটা স্টিকি ভাব হবে। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ততক্ষণে আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিয়েছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে, মিডিয়াম টু লোতে রাখতে হবে। কারণ আটার জলটা ব্যবহার করার কারণে এটার যে একটু আঠালো ভাব হয়েছে, এটা সহজেই কড়াইয়ের মধ্যে লেগে যাবে, তাই চুলার জালটা একটু কম করে নিতে হবে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি আমি ধনিয়া পাতা কুচি। শীতকালে আসলে যে কোনো সবজিতে ধনিয়া পাতাটা না দিলে যে কোনো রেসিপি বা তরকারি অসম্পূর্ণ মনে হয় আমার কাছে। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। যারা সব সবজিতে ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। এবার অ্যাড করছি গোটা কাঁচা মরিচ 5 থেকে 6টা, মুখটা একটুখানি ফেরে দিয়েছি। এবার অ্যাড করছি লাল টমেটো 4টার মতো। টমেটোগুলোকে 4 টুকরা করে নিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু মোটামুটি শেষের দিকে, কারণ যা কিছু অ্যাড করা রয়েছে সব কিছুই দিয়ে দিয়েছি। আর আলুটাও মোটামুটি হয়ে এসছে, আপনারা দেখে বুঝতে পারছেন। টমেটোটা লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি। টমেটোটা বেশ একটু অল্প অল্প সেদ্ধ হবে, এরকম একটা ভাব থাকবে, যার কারণে আমি সবার শেষে দিয়েছি টমেটো। আজকের বাটার গার্লিকের যে আলুর রেসিপিটা রয়েছে, সেটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। একটু হলেও আমাদের নর্মাল আলুর দমের থেকেও ভিন্ন রকম একটা টেস্ট আপনারা পাবেন। আজকের এই রেসিপিটা রুটির সাথে, লুচির সাথে আর ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে, বা আপনারা চাইলে এমনিও খেতে পারেন। আমি অবশ্য এমনি খেয়েছি। রেসিপিটা আমার কাছে অসাধারণ লেগেছে, আর আমি আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা যারা রেসিপি বাই সৃষ্টি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।